হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো যে সুডাল সিজন 2 নিয়ে। সুডাল দ্য ভোটেক্স সিজন 2, সুডাল দ্য ভোটেক্স সিজন 1 এসেছিল 2022 সালে। এবং আপনারা যদি দেখেন যে সাউথের যে চারটে ইন্ডাস্ট্রি রয়েছে তারা মুভিজ খুব ভালো বানাতে পারে, মেন স্ট্রিম ছবি খুব ভালো বানাতে পারে এবং সেটার দিক থেকে তারা বলিউডের থেকে অনেক অনেক এগিয়ে আছে। কিন্তু সিরিজ বানানোর ক্ষেত্রে কিন্তু বলিউডের মেকার্সরা অনেক বেশি এগিয়ে আছে এবং তার মূলত কারণ হচ্ছে নেটফ্লিক্স, অ্যামাজন যখন ইনিশিয়ালি এসছে প্ল্যাটফর্মসগুলো ইন্ডিয়াতে, তারা কিন্তু সেট আপ করেছে বম্বেতে এবং এখানে বম্বেতে অনেক আগে থেকে কাজ হয়েছে। ওই জন্য বম্বে থেকে কিন্তু অনেক ভালো ভালো সিরিজ বেরিয়েছে এবং সিরিজের দিক থেকে কিন্তু বলিউডের ফিল্ম মেকাররা অনেক বেশি এগিয়ে আছে এবং সিরিজ কিভাবে বানাতে হয়, তার রাইটিংটা কিরকম হয়, সেটার এক্সপার্টিস কিন্তু বিক্রমাদিত্য মোটওয়ানি, সুদীপ শর্মা, এরকম প্রচুর কিন্তু কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা বম্বে থেকে অপারেট করে, তাদের কিন্তু অনেক বেটার রয়েছে। এবং আপনারা দেখবেন তেলেগু থেকে প্রচুর ডিজনি হটস্টারে শোজ আসতেই থাকে, তামিল থেকেও আসতে থাকে, বাট সেটা স্ট্যান্ড আউট করে না অ্যাজ সাচ যে প্রচন্ড ভালো রাইটিং হয়েছে বা মেকিং খুব ভালো হয়েছে, এক্সিকিউশন খুব ভালো হয়েছে, সেটা হয় না। ওরা সিনেমার ক্ষেত্রে অনেক বেশি এগিয়ে আছে, যেটা বললাম। কিন্তু পুষ্কর গায়ত্রী যে সুডাল দ্য ভোটেক্স, এটা এক্সেপশন ছিল। এটা কিন্তু সাউথ থেকে বেরিয়ে আসা একটা ভালো কাজ ছিল, ওটার মধ্যে কিন্তু ওরা ভালো একটা গ্রিপ আনতে পেরেছিল। এবং পুষ্কর গায়ত্রী নিজেরা ডিরেক্ট করে না, তারা লেখে পুরো কন্টেন্টটাকে। ডিরেক্টর দুটো ছিল, আগের পার্টেও দুটো ছিল, এবারেও তারা দুজন ডিরেক্টরকে দিয়ে ডিরেক্ট করেছে, তারা শো রানার আর কি বেসিক্যালি। এবার সুডাল দ্য ভোটেক্স ফার্স্ট সিজনটা সেটা কিন্তু খুব ভালো ছিল। সেকেন্ড সিজনটা কিন্তু আমি বলতে পারবো না যে অতটা ভালো হয়েছে, অতটা ইম্প্যাক্টফুল হয়েছে। সবচেয়ে প্রথম কথা হচ্ছে যে ওটা 2022-এ যখন এসছে, দেখুন প্রথম কথা, এই থ্রিলার, ক্রাইম থ্রিলার, এইগুলোর কন্টেন্ট প্রচুর ওটিটিতে বেরোচ্ছে, আমরা দেখছি, আমরা স্পেশালি নর্থ ইন্ডিয়ান অডিয়েন্স আমরা আরো বেশি দেখছি। এবার সেখানে দাঁড়িয়ে ধরুন একটা মাইথোলজির সাথে আপনি একটা ক্রাইম থ্রিলারকে জয়েন করে দিলেন। এবার এই কনসেপ্টটা 2022-এ দাঁড়িয়ে যতটা ফ্রেশ ছিল, তার পরবর্তীতে এই জোনের মধ্যে এত বেশি কাজ হয়ে গেছে, আমাদেরও এত এক্সপোজার বেড়ে যাচ্ছে যে এখন যখন 2025-এ আমরা সেম জিনিসটাই দেখছি। অ্যাকচুয়ালি কি হচ্ছে, এটা সিজন 1-কে ফলো করেই না, মানে বিটস গুলোকে ফলো করে বা স্ট্রাকচার বা টেমপ্লেটটাকে একই রেখেছে। মানে যেরকম আমরা পুষ্পা 2 এর ক্ষেত্রে বলছিলাম যে পুষ্পা 1-এ যে জিনিসগুলো পপুলার হয়েছিল সেগুলোকেই ধরে নেক্সট লেভেলে নিয়ে গিয়ে সেম জিনিসটাকেই প্রেজেন্ট করে দিয়েছে। বা স্ত্রী 2 এর ক্ষেত্রেও আমি এই জিনিস বলেছিলাম যে স্ত্রী 1-এ যে বিটস গুলো ওয়ার্ক করেছে সেই বিটস গুলোকেই আবার ওরা রিইউজ করে দিয়েছে নতুন ভাবে প্রেজেন্ট করে। সেম জিনিসটা কিন্তু সুডাল দ্য ভোটেক্স সিজন 2 এর ক্ষেত্রেও আপনারা দেখতে পাবে যে সেম একটা একটা টাউন রয়েছে যেখানে একটা ফেস্টিভ্যাল হচ্ছে, সেখানে একটা মার্ডার হয়েছে। এবার এখানে আর কি ইনভেস্টিগেট করছে একজন পুলিশ অফিসার এবং ঐশ্বরিয়া রাজেশের ক্যারেক্টারটা, এরা দুজন মিলে, এরা মানে কাদের যে অ্যাক্টর আছে সেই একটা মানে পুলিশ অফিসার, তো সে সিজন 1-এও ছিল সে। এবার সে এখান থেকে ইনভেস্টিগেশনটা করছে, তো টেমপ্লেট ওয়াইজ আর কি পুরো জিনিসটা একই। এবার যেটা হয়েছে, আরো একটা প্রশ্নের উত্তর দিয়ে দিই, সেটা হচ্ছে লোকে অনেকে বলবে যে আমি যদি সিজন 1টা না দেখে থাকি তাহলে সিজন 2টা কি বুঝতে পারবো? অবশ্যই বুঝতে পারবেন, কোনো প্রবলেম নেই। খালি ঐশ্বরিয়া রাজেশের ক্যারেক্টারটার ব্যাপারে আপনার একটু জানতে হবে ইনফরমেশন, বাকি কিন্তু গল্পটা পুরোপুরি নতুন একটা গল্প। এখানে বেসিক্যালি আমরা দেখতে পাচ্ছি ঐশ্বরিয়া রাজেশকে রিপ্রেজেন্ট করছিল একটা লয়ার, যেটা মালায়ালামে একটা লাল প্লে করছে। এবার লাল এর সাথে ইন্সপেক্টরের খুব ভালো সম্পর্ক, একটা মেন্টার ফিগার টাইপের। এবং লাল আর কি নিজের ওই টাউনে যেখানে ওই ফেস্টিভ্যালটা হচ্ছে সেখানে আর কি খুব ইনফ্লুয়েন্সিয়াল একজন লোক। এবার সে হঠাৎ করে একটা ক্লোজ রুমে মারা গেছে যেখানে কেউ ঢোকেনি। এবার কে কে খুনটা করলো, কি হলো, এবং তারপরে কয়েকটা মেয়ে সামনে চলে আসে। এবার তাদের কিভাবে এই মার্ডার মিস্ট্রিটার সাথে তারা যুক্ত আছে, কি হবে, সেটা নিয়ে পুরো জিনিসটা। এবার সিজন 1-এও এই মহিলাদের ওপর যে অত্যাচার বা টর্চার, সেগুলো নিয়ে একটা মেসেজ ছিল সিজন 1-এ, সিজন 2-তেও রাখা হয়েছে। কিন্তু সিজন 2-তে এই যে মেসেজিংটা, সেটা না ফোর্স ফিট হয়ে গেছে। মানে কি হয়েছে, যে যারা শো রানার ছিল, যারা স্ক্রিপ্ট লিখেছে পুষ্কর গায়ত্রী, তারা অনেকগুলো মেসেজিং রাখতে গেছে। এবার এক একটা ক্যারেক্টার মানে যেন কথা বলছে যেখানে, সেখানে তারা ইনফরমেশনের মতো মেসেজিংটাই পাস করছে, মানে তারা রক্ত মাংসের ক্যারেক্টার হয়ে দাঁড়ায়নি। তো সেটা একটা প্রবলেম হয়ে গেছে রাইটিং লেভেল, কারণ অনেকগুলো ক্যারেক্টার আছে। আগের বার যেরকম অন্য ক্যারেক্টারগুলো স্ট্যান্ড আউট করেছিল, মানে আমাদের পুলিশ অফিসারের ক্যারেক্টারটাও যেরকম ভালো ছিল, আর পার্থিবানের ক্যারেক্টারটা, আরেকটা দেখবেন মহিলা পুলিশ অফিসারের ক্যারেক্টার ছিল সিজন 1-এ, ওগুলো খুব ভালো ছিল, ফ্লেশড আউট ক্যারেক্টার ছিল। এখানে কিন্তু সাপোর্টিং অ্যাক্টার্স, মানে এই ইন্সপেক্টর বাদে, যেহেতু ওকে ফার্স্ট সিজনে এস্টাবলিশ করে দিয়েছে, এবং ঐশ্বরিয়া রাজেশের ক্যারেক্টারটার মধ্যে প্রবলেম আছে, পরবর্তীতে আসছে। বাট সাপোর্টিং অ্যাক্টার্স গুলো না, মানে ক্যারেক্টার্স গুলোকে ওয়েল রিটেন হয়। এবং সিরিজের ক্ষেত্রে বুঝতেই পারছেন, যদি ক্যারেক্টার্স ওয়েল রিটেন না হয় এবং পুরো জিনিসটাই মেসেজিং এর উপর চলে যায়, তখন আর কি বুঝতেই পারছেন যে সিরিজ একটু খটোমটো হয়ে গেছে। এবং এখন কি হয়ে গেছে না, যে যত সময় এগিয়েছে, আগে একটা সিরিজে আপনি যতটা টাইম নিয়ে জিনিসপত্র বিল্ড করতে পারতেন, এখন আপনাকে একটু ফাস্টার ওয়েতে জিনিসটাকে যেতে হবে। তো সেইটা কিন্তু তারা করতে পারেনি। জিনিসটা কিন্তু আপনার কিছু কিছু জায়গায় স্লো ফিল হবে, আপনার মনে হবে যে 8টা এপিসোড না করে 6টা এপিসোডের মধ্যে জিনিসটাকে প্রেজেন্ট করতে পারতো, কিছু কিছু জায়গায় রিপিটেটিভ হয়ে যাচ্ছে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, যেখানে না মানে অনেক কিছু প্রথমে জিনিসটাকে দেখিয়েছে, মানে কমপ্লিকেট করেছে, তারপরে একটা টাইমের পরে গিয়ে যেন একটা জিনিসের দিকেই আর কি ব্যাপারটা চলে গেল। মানে হলো না যে একটা আপনি সুতো টানলেন, সবকটা মানে
জট খুলে গেল আর কি, সেরকম ভাবে জিনিসটাকে ডিজাইন করেছে। কিন্তু যে ফাইনাল যে সুতোটা আপনি যেখান থেকে টানছেন সেটাই যে রিভিলেশনটা হচ্ছে, সেটা কিন্তু খুব একটা যে মজা দিতে পারে সেরকম কিন্তু নয়। তা বলে আমি বলছি যে সবই খারাপ, পারফরমেন্সেস ভালো রয়েছে, এই যে ফেস্টিভ্যালটার যে প্রেজেন্টেশন সেটাও বেশ ভালো লাগছিল, কিন্তু সেটা একই রকমের হয়ে গেছে এবং সেই গিমিকটা খুব একটা ওয়ার্ক করছে না। আর একটা জিনিস হচ্ছে কিছু টুইস্ট অ্যান্ড টার্নস রয়েছে যেটা কিন্তু বেশ এঙ্গেজিং আর কি, এমনিতে কিন্তু এঙ্গেজ করে রাখতে পারে, মানে আমি বলছি না যে একেবারে খারাপ হচ্ছে, একেবারে দেখবার মতো না, বাট সিজন 1 এর লেভেলের হয়নি, যেটা আমার অ্যামাজন প্রাইমের অন্য সিরিজগুলোর ক্ষেত্রে হয়ে থাকে, যে মির্জাপুর সিজন 3, সিজন 2 বা সিজন 1 এর লেভেলের হয়নি, বা আমার পাতার লোকের ক্ষেত্রেও এটা কমপ্লেন ছিল যে সিজন 1 এর মতো সিজন 2 হয়নি, তবুও সিজন 2 খুবই ভালো ছিল স্ট্যান্ড অ্যালোন হিসেবে, বাট সিজন 1 এর লেভেলটাকে ম্যাচ করতে পারিনি। সেম জিনিসটা কিন্তু এটার ক্ষেত্রে হয়েছে, এটা কিন্তু একটা মানে ডিসেন্ট আর কি ক্রাইম মিস্ট্রি ড্রামা এরকম বলতে পারেন, কিন্তু সিজন 1 এ যে জিনিসগুলো ওয়ার্ক করছিল, একদম নভেলটি ফ্যাক্টর ছিল, সেটা কিন্তু সিজন 2 তে ওয়ার্ক করছে না। আর আরেকটা ব্যাপার হচ্ছে এবারে যে জিওগ্রাফিটাকে ওরা ধরবার চেষ্টা করেছে, যে কোস্টাল টাউনটাকে দেখিয়েছে, সেটা না মানে অতটা আপনি ফিল করতে পারেন না। আগের বারে যেরকম কি ছিল যে একটা মার্ডার মিস্ট্রি দিয়ে ব্যাপারটা শুরু হচ্ছে, অনেকগুলো খুন হচ্ছে এই হচ্ছে, কিন্তু সেখান থেকে ওই জায়গার ব্যাপারে অনেকগুলো বক্তব্য, ওই পুরো জায়গাটাকে মানে টাইম স্পেসটাকে মানে আপনাদের এক্সপ্লোর করছে আর কি ডিরেক্টর, সেই ব্যাপারগুলো ছিল। এখানে কিন্তু সেটা নেই, মানে এখানে কিন্তু আপনি বুঝতে পারেন না যে আলাদা কি, মানে ওই টাউনটা যদি নাম নাই দেখাতো আপনি বুঝতেই পারতেন না যে কোথায় হচ্ছে বা কি হচ্ছে, বা ওটা আগেরটার থেকে যে আলাদা, ওরকম কিছু আলাদা স্পেসিফিক জিওগ্রাফিক্যাল কোনো সিগনিফিকেন্স আলাদা করে কিছু নেই। বলছি যে জটগুলোকে ছাড়াবার জন্য বা এই যে ইনভেস্টিগেশনটাকে দেখাবার জন্য যে স্ক্রিন প্লে টুলস গুলো ব্যবহার করা হয়েছে, যে টেকনিক্স গুলো ব্যবহার করা হয়েছে, সেগুলো খুব কনভিনিয়েন্ট। মানে এখন কি হয়ে গেছে না, যেহেতু দর্শকের এক্সপোজার দিনে দিনে বাড়ছে, আপনাকেও ইনভেস্টিগেশনটাকে খুব ইন্টারেস্টিং ভাবে প্রেজেন্ট করতে হবে। দেখবেন আমি পাতার লোক সিজন 2 এর ক্ষেত্রে বলেছিলাম যে হঠাৎ করে হাতিরামের সবকিছু মনে পড়ে যাচ্ছে ফটোগ্রাফিক মেমোরির মধ্যে, এবং সেই টেকনিকটা বারবার ইউজ করছিল। সেম ভাবে এখানেও কিছু জায়গায় না ফ্ল্যাশব্যাকের ইউজেজ দেখিয়েছে, যেটা আপনার মনে হবে কি রিপিটেটিভ লাগছে, এবং খুব ইজিলি ব্যাপারটাকে সলভ করবার জন্য, বা এই যে ক্যারেক্টার লালের ক্যারেক্টারটা যাকে প্রথমে আমরা একভাবে দেখছিলাম, তাকে দেখবেন এই টেকনিকটা ওরা বিক্রম বেদাতেও ইউজ করেছিল, পুষ্কা গায়ত্রী, যে প্রথমে আপনাকে বেদার ব্যাপারে একটা জিনিস বলে দিল, পরে সেটার একটা অন্যভাবে রিভিলেশন ছিল, বা সেইটা এখানে রিপিটেটিভ হয়ে যাচ্ছে, এবং সেটা মানে এখন কনভিনিয়েন্ট হয়ে গেছে এই টেকনিকটা। তো সেইটাকে কিছুভাবে নতুনভাবে এক্সপ্লোর যদি করা যেত, সেটা কিন্তু এখানে তারা করেনি। তো দেখুন, এই ওয়েব সিরিজ পুরো জিনিসটাই হচ্ছে রাইটার্স মিডিয়াম। যত ভালো আপনি স্ক্রিপ্ট লিখতে পারবেন, যত ভালোভাবে আপনি এক একটা জিনিসকে ফ্লেশ আউট করতে পারবেন, ডেভেলপ করতে পারবেন, তত বেটার আউটপুট আসবে। বিদেশে যত সিরিজ দেখে নিন, 10-10টা রাইটার সেখানে কাজ করে, তবে সেগুলো ওই স্ট্যান্ডার্ডের যায়। তো সেইটা কোথাও কি আমার মনে হচ্ছে সুডেল দ্য ভোটেক্স সিজন 2 এর ক্ষেত্রে মানে সিজন 1 এর থেকে অনেকটা খাটো হয়েছে। কিন্তু এটা আমার অনেস্টলি মনে হচ্ছে, আমি বললাম কালকে রাত্রিই চলে গেছিল, সেখান থেকে দেখা শুরু করে দিয়েছিলাম, তো আমি কমপ্লিট করে নিয়েছিলাম সকালের মধ্যে। তারপরে ক্রেজি দেখতে গেছিলাম বলে একটু দেরি হলো রিভিউ করতে। তো এটাই ছিল আমার অনেস্ট ফিডব্যাক। আপনারা যারা দেখেছেন আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।